হ্যালো, আমি ঝুমা আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে কী করে চিকেন লেগ পিস তৈরি করা যায়। তো অ্যাকচুয়ালি জুসি টেস্টি এয়ার ফ্রায়ারে কি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে তুমি আমাদের রেসিপিটা দেখো। আমার এয়ার ফ্রায়ার কীভাবে কী করতে হবে, সব ডিটেলস, কীভাবে তুমি এটাকে হ্যান্ডেল করবে, সব ডিটেলসের সাথে আপনি একটা টেস্টি জুসি মানে লেগ পিসের একটা রেসিপি তোমাদেরকে দিতে যাচ্ছি, যেটা বাচ্চারা খেয়ে খুবই ভালোবাসবে এবং খুব কম তেলে এবং কম মশলা তেলপাতি দিয়ে রান্না করা জিনিস। খুবই হেলদি, খুবই টেস্টি, খুবই সুস্বাদু জিনিস। চলো দেখে নিই তাহলে ভিডিওটা। ঠিক আছে, চলো দেখি। এই যে আমার এয়ার ফ্রায়ারে করা এই রেসিপিটা, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি কি করেছিলাম, 4টে লেগ পিস ধুয়ে ভালো করে চিড়ে, মাঝখান দিয়ে চিড়ে, লেবু আর একটা আস্ত লেবু, হ্যাঁ ছোটো লেবু আর কি, লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মানে আধা ঘন্টার মতো। তারপর এটাকে কি করেছি, বার করে 10 মিনিট আমি এটার মধ্যে মাখিয়ে রেখেছি। অল্প একটু আদা রসুন পেঁয়াজ বাটা, ওটার মধ্যে অ্যাকচুয়ালি গোলমরিচ আর লংও দিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে মানে পিষে রেখেছিলাম। তো ওটারই আমি দুই চামচ দিয়েছি এটা, সবগুলো পেস্ট মিলে। আর জিরে আর ধনের মিলে আমি মানে এক চামচ থেকে একটু কম দিয়েছি, দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছি। ওটার সাথে আমি 3টে টমেটো আর একটা গোটা পেঁয়াজকেও ডুমো করে কেটে দিয়ে দিয়েছিলাম। তুমি পেঁয়াজের হার তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো আমার এয়ার ফ্রায়ারটা ছোটো, তো আমার যতটুকু আসবে ওটার মধ্যে তাই দিয়েছি। তাছাড়াও পেঁয়াজটা একটু দিতে পারতাম, তাও আমি একটাই দিয়েছি। তো একটা বড় পেঁয়াজ ছিল বলে ওটাই দিয়েছি। তো ওই দেখো, তারপর আমি কী করেছি, এয়ার ফ্রায়ারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করেছি, জাস্ট ব্রাশ করে এগুলোকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, তো টমেটোগুলোকে আমি মাঝখানে দিয়েছি আর চারদিকে সবগুলোকে ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ওটাতে কি করব, এখন আর একটু অয়েল ব্রাশ করব। অয়েল একটু জাস্ট ব্রাশই করবে, দেখো অল্প লাগিয়ে জাস্ট ব্রাশ করা, এইটুকুই কিন্তু এটার মধ্যে অয়েল আছে। আর কিন্তু এক্সট্রা অয়েল তোমরা কোনোভাবেই মাখার মধ্যে হোক কিচেনের মধ্যে দিতে যাবে না, ও ট্রাইও করবে না ওটা, যেহেতু এয়ার ফ্রায়ার তো ওটার মধ্যে অয়েলটা কম থাকলেই বেস্ট হবে, নত জানি না কোনো প্রবলেমও হতে পারে। তো দিও না, জাস্ট ততটুকুই দেবে। এই যে ওর ক্ষমতাটাই অল্প তেলে রান্না করার, ঠিক আছে। তো তারপর এটাকে দিলাম, দিয়ে দেখো এখন দেখো যে মেইন জিনিসটা, এয়ার ফ্রায়ারটাকে কী করে চালাচ্ছি আমি। এটা হচ্ছে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে করে রেখেছি, দেখেছো? ওই উপরে যেটা আছে, উপরে ছোট একটা যেটা দেখা যাচ্ছে না, হোয়াইট টু এর মানে 200 উপরে যেটা, এটা দেখো ঘড়িটা এসছে, এই ঘড়িটা ঠিক উপরে যেটা এসছে এটা হচ্ছে টেম্পারেচার। তো এখন আমি টেম্পারেচারটা যখন আসবে তুমি টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে পারছো, ঠিক আছে। আর যখন ক্লকের সিম্বলটা আসবে তখন তুমি ক্লকটাকে, দেখো ক্লকের সিম্বলটা এসছে যেই যে এইটা, এখন তুমি কী করে প্লাস মাইনাসটা দুটো বেলায় কাজ করবে, কিন্তু সিম্বলগুলো যখন চেঞ্জ হবে তখন তুমি এটাকে মানে সেট করবে। তো আমি 18 মিনিট করে দিয়েছি। আমার টোটাল রান্নাটা হয়েছে 28 মিনিটের। সবাই এটা নোট করবে, টোটাল রান্না হবে এটা 28 মিনিটের। যদি তুমি জুসি এবং হেলথ মানে খুব টেস্টি একটা রেসিপি চাও তাহলে, ঠিক আছে। তো এরকম আমি 200 ডিগ্রির মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা কীরকম 1 মিনিট করে দেখাচ্ছে, একবার টেম্পারেচার দেখাচ্ছে, টেম্পারেচারটা সেম থেকে যাচ্ছে কিন্তু টাইমটা কমে যাচ্ছে। তো হয়ে গেছে আমার এখানে 18 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরকম উল্টে দিয়েছিলাম। এইটা কিন্তু টাইমটা কিন্তু আমি পুরোটাকে আমি 28 মিনিট টাইম একবারেই দিয়ে রাখতে পারি, ঠিক আছে। তারপর কিন্তু মাঝখানে যদি খুলতে হয় তোমাকে এমনি টানলে খুলবে না, তোমাকে সুইচ অফ করে এটাকে টেনে খুলতে হবে। আমারটা তো এইরকমই, জানি না ওটা অন্যদের আরও কিছু বেটার কিছু অপশান আছে কিনা, বাট আমারটা এরকমই সুইচ। আমারটাই যদি কেনো তাহলে আমি এটাই বলবো, বোর্ডে সুইচটা অফ করলে কিন্তু ও কিন্তু টাইমে গন্ডগোল করবে না, টাইমটা কিন্তু থেকেই যাবে। তুমি এটাকে বার করে সেট করে আবার যখন ঢুকাবে সেম টাইম থেকে আবার ও স্টার্ট হবে এরকম। তো আমি এটা কী করেছিলাম, প্রথমে 18 মিনিট দিয়ে দেখেছিলাম, 18 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে আবার টাইম সেট করতে হবে 10 মিনিটের। ওই রকম করেও তোমরা করতে পারো, ঠিক আছে।
তো এটাকে উল্টে দিয়েছি। আর দেখো টমেটো আর পেঁয়াজটা হয়ে গেছিলো, তার জন্য ওটাকে আমি তুলে নিয়েছি। তো অবভিয়াসলি চিকেনটা উল্টে দিয়েছি, এই পিঠটাকে আরেকটু ফ্রাই করতে হবে। ও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাট ওকে আরেকটু ফ্রাইড করতে হবে। তো কাঁচা তো খাওয়া যায় না, এরকম আমাদের একটু ফ্রাইড ওরা পছন্দ করবে, একটু লালচে হবে বেশ। তো বেশি টেম্পারেচার দেবে না, বেশি আগে প্রিহিট করে রাখবে না। আমি কিন্তু আগে প্রিহিট করেও রাখিনি। যদি জুসি একটা খাবার খেতে চাও, যদি হার্ড কিছু খেতে চাও, শক্ত হয়ে যায়, যারা পছন্দ করে তারা একটু আগে থেকে টেম্পারেচারটা করে রাখবে। তো তারপর এরকম দেখো আমি আবার টাইমটাকে সেট করে 10 মিনিট দিচ্ছি, মানে আগে 18 মিনিট, তারপর 10 মিনিট, টোটাল 28 মিনিটের রান্না এটা, ঠিক আছে। দেখো দিয়ে দিলাম, দিয়ে আবার করে দিলাম। এখন দেখো এটা হয়ে গেছে, 10 মিনিটস টাইম স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো আমি যে আগে থেকে এগুলো তুলে নিয়েছি, কারণ ওগুলো তো সবজি ছিল, ওগুলো হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন দেখো এটাকে বার করেছি, ফাইনাল আমাদের 10 মিনিটও কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর জুসি, কি বলবো তোমাকে, মানে খুব খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি। তোমরা ঘরে ট্রাই করে দেখো, মানে তোমাকে কি বলবো, কোনো এরকম এগুলো বেশি তেলে তো আমরা বুঝতেই পারছো বাচ্চাদের দিতে চাই না, দেওয়াটা উচিত না। হেলদি খাবার যদি চাও তুমি এয়ার ফ্রায়ারে সত্যি সত্যি হেলদি খাবার রান্না করতে পারো এবং খেয়ে দেখবে খুব জুসি হবে। আমি যেহেতু এটা রুটি দিয়ে খাবো, তো আমি কি করেছিলাম, পেঁয়াজ রসুনটা দিয়ে একটা দই দিয়ে আমি একটা আলাদা গ্রেভি ওদের জন্য তৈরি করে দিয়েছিলাম, ওটাও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যদি চাও তাহলে বলো, আমি তাহলে ওটাকেও শেয়ার করে দেবো তোমাদেরকে, যে কীভাবে গ্রেভিটা তৈরি করবে, কোন হেলদি গ্রেভি কী করে তৈরি করবে, ঠিক আছে। তো দেখো এতক্ষণ ওয়াচ করার জন্য আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ সবাইকে। পারলে একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে দিও। সবাই ভালো থেকো, বাই।